হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আমি রূপা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর দেখো, সকাল সকাল উঠে বামান সোনাকে খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দেওয়ার পর আমি ফুল তুলছি, আর বাবান সোনাও আমার সঙ্গে ফুল তুলছে। দুজন মিলেই ফুল তুলছি, আর ভিডিওটা তুলে দিচ্ছে আমার মা। আর ফুল তোলা হয়ে গেলে বাসন দেখেছো, পুজোর বাসনগুলো সব নামিয়েছি আর কি, মাজবো বলে। কারণ এক বছর আমাদের বাড়িতে কোনো পুজো হয়নি। তার কারণটা আমি বলবো অবশ্যই তোমাদের, তা এখন বলবো না, বলবো একটা সময় হোক, অবশ্যই বলবো। নতুন অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো এই কথাটা। তো অনেক দিন জন্মাষ্টমীর পুজোটা হয় না আর কি আমাদের বাড়িতে, গোপালেই। কারণ জন্মাষ্টমীর দিন বাড়িতে পুজো করা হয়, তালের বড়া হয়, এইসব কিছু পালন করা হয় আর কি। তো এক বছর পালন করা হয়নি। আর আমার বিয়ের পরে তো জন্মাষ্টমীতে আমি এখানে এসে থাকিও নি, তার জন্য আর করা হয়নি। আর ওই বাড়িতেও করা হয় না যদি অতটা। এই বাড়িতে সব কিছুই হালকার ওপর হলেও সব কিছু পালন করা হয়। এই যা। সো দেখো, এখন ফুল তুলছি, ফুল তুলে নিই, তারপরে বাসন মাজবো। সো দেখো, আর কাজকর্ম শেষ হলেও একটু বাজারে যেতে হবে, অনেক কিছু করতে হবে আর কি। তার জন্য আর জন্মাষ্টমী পুজোর জন্য অনেক কিছু কিনতে হবে, তার জন্য বাজারে যাব। তার জন্য একটু তাড়াতাড়ি করে কাজ সারার কমপ্লিট করছি আর কি, কাজ সারবো বলে। আর দেখো, এই ফুল গাছগুলো আমার যখন বিয়ে হয়নি তখন আমি একদম ছোট্ট গাছ লাগিয়েছিলাম। তখন 10 টাকা করে না 15 টাকা করে নিয়েছিল, 10 টাকা করেই নিয়েছিল গাছগুলো কিনতে। তখন একদম ছোট ছিল, আর এখন অনেক বড় হয়ে গেছে। আর প্রচুর প্রচুর ফুল হয়। দেখো, যে ফুল যা ফুল হয় এই ফুলেই পুজো হয়ে যায় আর কি। তাই বলছি, দেখতে দেখতে কত গাছগুলো কত বড় হয়ে গেল। আর দেখো বন্ধুরা, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখন পুজোর বাসনগুলো মাজবো বলে বসছি। তার আগে আমাদের গাছে তো বললাম যে প্রচুর লেবু, আর সবই প্রায় পড়ে যাচ্ছে। তা যেগুলো পড়ে গেছে আর কি, সেগুলোই কটা কুড়িয়ে নিয়ে আসলাম, নিয়ে কেটে নিয়ে আর কি পুজোর বাসন মাজবো। কারণ পুজোর বাসন দেখবে লেবু কিংবা তেঁতুল এইসব কিছু দিয়ে মাজলে না আরও বেশি চকচকে আর পরিষ্কার হয়। লেবু দিয়ে মাজার পর যদি একটু বালি দিয়ে মাজা হয় না, তাহলে বাসনগুলো আরও চকচকে লাগে। আর এত বাসন যদিও লাগবে না, তাও সব কিছু বার করেছি। অনেক দিন পুজোর বাসনগুলো মাজা হয়নি, খুব নোংরা হয়ে আছে। আমি ভাবছি যে কটা লাগবে সেগুলো পুজোয় দেবো, আর বাদ বাকিগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, তার জন্য বার করলাম আর কি। আর দেখো, বাটিতে অনেক লেবু কেটে নিচ্ছি, পুরো 5টা 6টা লেবু কেটেছি। যেহেতু পড়ে সব গড়াগড়ি খাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম বাসন মেজে নিই। আর ওদিকে বাবান সোনাকে আমার সামনেই বসিয়ে রেখেছি, কারণ ও না হলে একা একা কী করবে, দুষ্টুমি করবে। তার জন্য তুমি আমার কাছে বসো, আমি বাসন মাজি, তুমি দেখো। সো বাসন টাসন মেজে বাবান সোনাকে স্নান করিয়ে খাইয়ে তারপরে বাজার যাব। আর বাবান সোনার জন্য অনেক ফল টল কিনতে হবে, কারণ ও একটু ফল টল খেতে ভালোবাসে। অন্য কোনো দোকানের খাবার অতটা ভালোবাসে না, ফল হলে পরে ওর ভালো আর কি। কলা, আপেল, লেবু এসব কিছু খেতে চাই, তা সেগুলোই কিনে আনবো, তার জন্য একটু যাব। সো কাজ আর বন্ধুরা, বাজার থেকে বাড়ি এসে মা পুজো দিচ্ছে এখন।
ঠাকুরকেও দেখো পুজো করছে। আমি ভাবলাম মা যতক্ষণ পুজো করছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য শেয়ার করলাম। আর পুজো হয়ে গেলে তারপর তো রান্না বান্না করবে মা, আমি একটু হেল্প করে দেবো, না হলে বাজার থেকে এত রোদ গরমে এসে একা একা করা যেহেতু খুব কষ্ট, তার জন্য মাকে একটু হেল্প করবো। কি করলে লেবুটা? আর অর্পণ এখন ওই যে বাজার থেকে লেবু নিয়ে এসেছি, মৌসুমি লেবু, তার রস খাবে বলে বলছে যে আমাকে একটু রস করে দাও, আমি লেবুর রস খাবো। ওই যে বসে আছে আমার কাছে, আমি লেবু কাটছি, ওই যে দেখছে। তো ওকে রস করে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কথা বলা হয়নি, পা ড্রেসিং করেও বাড়ি চলে এসেছি। আর মানে বাজার করে এসেছি তো শরীরটা সত্যি খুব ক্লান্ত লাগছিলো। আর তোমাদের দাদাভাইকেও ফোন করা হয়নি, কারণ এত টায়ার্ড। আর এখন দেখো আমি সন্ধ্যে থেকে ঘুমিয়েই গেছিলাম, বাবান সোনাকে খাইয়ে দিয়ে রাতে আমি শুয়েছি, আমিও ঘুমিয়ে গেছি। আর এখন রাত 12টা বাজে, খিদে পেয়ে গেছে, রাত 12টায় উঠে আমি এখন খাচ্ছি। দেখো খেয়ে ওষুধ খেয়ে আর কি ঘুমিয়ে পড়বো। সো আর কোনো কথা বলছি না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন কোনো বন্ধু যদি এসে থাকো প্লিজ